মধ্যপ্রদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত পাহাড়ে ঘেরা ছোট্ট জনপদ মান্ডু। এখানেই অবস্থিত সুবিখ্যাত জাহাজমহল। নর্মদার তীরে অহল্যাবাই দুর্গ ও মহেশ্বর নগরী দেখে নেওয়ার পরে সড়ক পথে আমি মান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মালওয়া মালভূমি অতিক্রম করে ছবির মতো সুন্দর ছোট্ট এই জনপদে পৌঁছে গিয়েছিলাম। এখানেই অবস্থিত ইতিহাস খ্যাত রানী রূপমতী প্যাভেলিয়ান। রানীর সাথে বাজবাহাদুরের প্রেম কাহিনীর গল্প শোনাবো। আমি আগের পর্বগুলোতে উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বরের ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা মহেশ্বর থেকে মান্ডুর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এছাড়া অনেকেই আছেন ইন্দোর থেকেও মান্ডু যান। মান্ডুকে ভারতবর্ষের আতার রাজধানী বলা হয়, কারণ এখানে সবথেকে বেশি আতার ফলন হয় এবং এখান থেকে সারা দেশে তা রপ্তানি হয়। যারা আমার মতো সোলো ট্রাভেলার বা কম খরচে ভ্রমণ করতে চান, তারা কিভাবে মহেশ্বর থেকে ধামনড়ে গিয়ে বাস চেঞ্জ করে মান্ডু পৌঁছবেন তার তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প ও মান্ডু ভ্রমণের গল্প শুরু করা যাক। মধ্যপ্রদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, আপনারা কিভাবে সবথেকে কম সময়ে কম খরচে সম্পূর্ণ মধ্যপ্রদেশ ভ্রমণ করবেন, এ ব্যাপারে আমি পরামর্শ দিয়ে থাকি। আমার কন্ট্যাক্ট নম্বর 9933392556। এটা পেড সার্ভিস। মহেশ্বর থেকে ধামনড়ের ডিস্টেন্স মাত্র 14 কিলোমিটার। এই যে মোড়, এটা হলো ধামনড় মোড়। ডান দিকের রাস্তাটি ধারের দিকে চলে যাচ্ছে। আমরা মোড়ে পৌঁছানোর পরে বাম দিকে বাঁকলাম। বাম দিকে বাঁকার পরেই আমরা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছলাম। আপনারা ইচ্ছে করলেই মহেশ্বর থেকে গাড়ি ভাড়া করে মান্ডু যেতে পারেন, কিন্তু খরচ বাঁচানোর জন্য আমি এইভাবে গণপরিবহন ব্যবহার করে পৌঁছেছিলাম মান্ডু। এই হলো ধামনড় বাস স্ট্যান্ড। ধামনড় বাস স্ট্যান্ড থেকে আমি ধারগামী বাসে চাপবো। ধামনড় থেকে আমি ধারগামী বাসে চেপে গেছি। এই বাসে চাপলে আপনারা মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন লুনেরা। লুনেরা থেকে দক্ষিণ দিকে অবস্থিত মান্ডব। এটাই ভালো রুট। কেননা ধার যাওয়ার জন্য গাড়িগুলো আপনারা মোটামুটি ভালো গাড়ি পাবেন। আমি এরকম একটা ভালো গাড়িতে চড়ে গেছি। এটা 10টার সময় ছাড়লো ধামনড় থেকে। ধামনড় মোড় থেকে বাস ছেড়ে এখন এগিয়ে যাবে ধারের দিকে। আমার গন্তব্য লুনেরা। লুনেরাতে নামবো 11টা 15 থেকে 11টা 20 মিনিটের মধ্যে। তো চলুন যাওয়া যাক লুনেরা। আমি 2023-এর অক্টোবর মাসে এই যাত্রা করেছিলাম। বাসে ভিড় একদমই ছিল না। গুগল ম্যাপে আপনারা লুনেরা পোস্ট অফিস দিন, যেটা বাসওয়ালারা বলছিলেন লুনেরা ফটক। লুনেরা ফটক থেকে দক্ষিণ দিকে অবস্থিত মান্ডু নগরী। ধামনড় থেকে বাস ছাড়ার পরে হাইওয়েতে দেখুন এই রাস্তা ওদিকে ইন্দোরের দিকে যাচ্ছে, আমরা এদিকে ধারের দিকে যাব। ওই বড় হাইওয়ে ইন্দোর চলে যাচ্ছে, আমরা যাব ধারের দিকে। আর যাওয়ার এই বাসে যেতে যেতে আমি এখন মালওয়া প্ল্যাটুটা অতিক্রম করছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অবস্থিত ছোটনাগপুর মালভূমি। আপনারা অনেকেই ছোটনাগপুর মালভূমি ভ্রমণে গিয়েছেন, আর মধ্যপ্রদেশ ভ্রমণে এসে আমি এখন মালওয়া মালভূমি অতিক্রম করছি। ঐতিহাসিক মান্ডু নগরীতে গিয়ে কী দেখব তা জানা নেই, কিন্তু এই পথের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। আমার উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এছাড়া আমার প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা মধ্যপ্রদেশ ভ্রমণে গিয়েছেন, কোথায় গেছেন, কেমনভাবে গিয়েছিলেন, আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জীবনে বহু জায়গায় সড়ক পথে যাত্রা করেছি। কখনো গুজরাটে পোরবন্দর থেকে দ্বারকা, আবার কখনো রামেশ্বরমে গিয়ে ধনুষ্কড়ি ভ্রমণ, আবার কখনো দিল্লি থেকে হরিদ্বার বাসপথ। তবে এ যাত্রায় আমি যে এখন মান্ডুর পথে এগিয়ে যাচ্ছি, অসাধারণ এক রাস্তার পথে দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার জীবনে অনেক সড়ক পথে যাত্রা করেছি। কখনো গুজরাটের পোরবন্দর থেকে দ্বারকা, আবার কখনো নাগাল্যান্ডের কোহিমা থেকে মণিপুরের রাজধানী ইম্ফল। তবে এ যাত্রায় মধ্যপ্রদেশ ভ্রমণে এসে আমি এখন যেই মান্ডুর পথে এগিয়ে যাচ্ছি, পথের অসাধারণ সৌন্দর্য। আমি এই মুহূর্তে অতিক্রম করছি মালওয়া প্ল্যাটু। গণপরিবহন ব্যবহার করে এই বাস পথে যেতে যেতেই ডান দিকে একটি দুর্গ দেখতে পেলাম। এই দুর্গর তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দেব।
আমি 2023-এর অক্টোবর মাসে এই যাত্রা করেছিলাম। আপনারা যদি বর্ষাকালের সময় যান তাহলে এখানে আরও বেশি সবুজের ঘনঘটা পাবেন। আবার যেতে যেতে কখনো এরকম সুন্দর সরোবর দেখতে পাচ্ছি। তো এই হলো মধ্যপ্রদেশ রাজ্যের মালওয়া মালভূমির গল্প। আঁকাবাঁকা পথ, ভুট্টা ক্ষেত, সরোবর এবং সুন্দর ছোট্ট ছোট্ট মালভূমির টিলা, পাহাড়, এই এক অসাধারণ অভিজ্ঞতা। পৌঁছতে সামনে দেখুন এই যে সোজা রাস্তা ধারের দিকে চলে যাচ্ছে আর বাম দিকের রাস্তাটা মান্ডুর দিকে যাচ্ছে। আমরা সামনের এই মোড়ে গিয়ে নামবো। মান্ডু মোড়ে এসে আমি পৌঁছলাম। আমি এই পথ দিয়ে বাস পথে এলাম, অসাধারণ পথের সৌন্দর্য। তারপরে বাসওয়ালারা আমাকে এখানে নামিয়ে দিলেন। অসাধারণ পথের সৌন্দর্য দেখে আমি এখানে পৌঁছলাম। অসাধারণ পথের সৌন্দর্য দেখতে দেখতে আপনারাও এখানে পৌঁছে যাবেন। তারপরে এখান থেকে মান্ডু মোটামুটি আর আছে 14 কিলোমিটার। তো 14 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছবেন মান্ডু। এখান থেকে আমরা বাসটা ধরব। এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মান্ডু ফটক। গুগল ম্যাপে আপনারা লুনেরা পোস্ট অফিস দিলেই এই মোড়টা পেয়ে যাবেন। গুগল ম্যাপে আপনারা লুনেরা পোস্ট অফিস দিন। এখান থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত মান্ডু, আর আমি ওই পথে দিয়ে এলাম। এখন যাব মান্ডু। मैं जा रहा हूँ और बस का ड्राइवर के साथ मैं बहुत देर तक बात करता रहा। उन्होंने मुझे अच्छे से इन्फॉर्मेशन दे दिया कि यहाँ से 3 घंटा में ही मैं इंदौर वापस जा सकता हूँ। इन्फॉर्मेशन देने के लिए भाई साहब को धन्यवाद। क्या नाम? जितेंद्र जी, बहुत अच्छा आदमी है। उन्होंने इन्फॉर्मेशन मुझे अच्छा दे दिया है। ओके चलिए, जय महाकालेश्वर, जय ओमकारेश्वर। বাসটা দেখছেন, এই লাল রঙের বাসটা আমাকে এখানে নামালো। এটাই হলো মেন পয়েন্ট। আপনারা এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা ঘুরে নেওয়ার পরে আবারও ফিরে যাবেন, ওখান থেকেই বাস পাবেন। 12টার সময় আমি এখানে এসে পৌঁছলাম। এখন বাজে 12টা 5 মিনিট। এখানে মোটামুটি 1টা, 1:30, 2টোর মধ্যে 2 ঘন্টার মধ্যে আমাকে সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। 2টোর মধ্যে এই সমস্ত জায়গাটা আমাকে কমপ্লিট করতে হবে। 2টোর মধ্যে আমি যদি বাস ধরতে পারি তাহলে আমি 5টা, 5:30টার মধ্যে ইন্দোর পৌঁছতে পারবো। আমার ইন্দোরে ফ্লাইট আছে রাত্রি 8টার সময়। ইন্দোরে আপনারা বিকেল 5টা, 6টার মধ্যে পৌঁছে গেলে ইন্দোরে আপনারা ট্রেন বা ফ্লাইট যে অপশানটাই নিন না কেন, আপনারা সন্ধ্যা 6টা, 7টা, 8টার সময় ফ্লাইট নিতে পারেন। 8টার সময় ইন্ডিগোর ফ্লাইট আছে। এছাড়া শিপ্রা এক্সপ্রেস বা অন্য যে কোনো দিকে যাওয়ার জন্য আপনারা ট্রেনও পেয়ে যাবেন। উজ্জয়িনীর দিকে যাওয়ার ট্রেন বলুন, বা ভোপালের দিকে যাওয়ার ট্রেন বলুন, বা গোয়ালিয়রের দিকে যাওয়ার ট্রেন বলুন, সেটা আপনারা সন্ধ্যাবেলার দিকে পাবেন। बाजलो 12टा 15 मिनट। আমাকে তাড়াতাড়ি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিতে হবে। तो यहाँ पे एक भाई साहब से मेरा मुलाकात हो गया है। वो मुझे बोल रहे थे कि आप दादा आपको हम घुमा देंगे। तो उनका रेट एक से एक सीजन में एक ऐसा चलता है। उनका वो सीजन और रेट और फ़ोन नंबर मैं वीडियो का एंड में बताने वाला हूँ। अभी पहले आप लोग चलिए, हम लोग जाएंगे रूपमती महल। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে रूपमती महल। मांडू की इमली का फोटो लीजिए। इसका नाम है तेतुल। तेतुल, हाँ, मांडू की होता है फल। अच्छा ये वाला ना। अच्छा अच्छा अच्छा, मैं कुरासादी इमली। कुरासादी इमली, अच्छा यही शायद वो अफ्रीका में शायद मिलता है। अच्छा ये वाला बात मुझे मेरा एक जयंतो दा बोल के एक बड़े भैया है, वो मुझे बोल रहे थे। तो यही वो पेड़ है ना। ओके 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 ओके। रूपमती প্যাভিলিয়নের উপরে আছি। আপনারা মান্ডু পৌঁছানোর পরে একটা গাড়ি বুক করে নেবেন। গাড়ি বুক করে নেওয়ার পরে আমাকে ওই গাড়ি ওখানে পার্কিংয়ে নামালো। ওখান থেকে নামার পরে আমি 25 টাকা দিয়ে টিকিট কাটার পরে সোজা এখানে চলে এলাম। 25 টাকা দিয়ে টিকিট আসার পরে আপনারা এখানে পৌঁছবেন, সিঁড়ি পথ দিয়ে উপরে আসবেন। মান্ডুর রাজা বাজবাহাদুর রূপমতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রূপমতি মান্ডুতে আসার পরে বায়না ধরলেন তিনি নর্মদা নদীকে সব সময়ের জন্য দেখতে চান। তখন রাজা তার প্রিয় রানীর জন্য, তার প্রেমিকার জন্য এই প্যাভিলিয়নটা বানালেন, যাতে এই প্যাভিলিয়ন থেকে অনেক দূরে নর্মদা নদী যে বয়ে যাচ্ছে সেই নর্মদা নদীকে, মাতা নর্মদাকে যাতে দেখা যায়। এছাড়া রেওয়া কুণ্ড নির্মাণ করা হয়েছিল।
মান্ডু জায়গাটা সত্যি অনেকটা শান্তির জায়গা। এখানে এলে আপনারা শান্তি খুঁজে পাবেন। যখন আপনারা রূপমতি প্যাভিলিয়নের দিকে যাবেন তখন এরকম সুন্দর ঝিলটা পার করেই যাবেন। मांडू में एक अच्छे गाड़ी का दादा से मेरे साथ मुलाकात हो गया। नमस्ते। नमस्ते। जय महाकालेश्वर, जय ओमकारेश्वर। जय ओमकारेश्वर। अच्छा, आपका नाम क्या है? कमल भाई शिवदे। अच्छा कमल जी, आप गाड़ी कितना दिन से चला रहे हो? मैं 2003 से चला रहा हूँ। अच्छा, मतलब 20 इयर्स का आपका एक्सपीरियंस है और आपका गाड़ी ये है? गाड़ी ये। ओके। मैं जैसे आपके साथ घूम रहा हूँ, हाँ। ये एक दिन का पैकेज में या 4-5 घंटे का पैकेज में आप क्या क्या जगह घुमाते हो? रूपमती पेविलियन, बाजबहादुर, इक्को पॉइंट, शिव जी का मंदिर है। जहाज में सबसे बड़ा ग्रुप है मांडू का, 10 से 12 पॉइंट उसके अंदर ही है। फिर विलेज ग्रुप में राम मंदिर है, मकबरा है, जमा मस्जिद है। ये पॉइंट टोटल आ जाते हैं 12 स्पॉट में। अच्छा, 12 से में थोड़ा सा बताइए, क्योंकि भाड़ा देखिए सीजन ऑफ सीजन में बढ़ता है, कमता है, तो आप मिनिमम से मैक्सिमम तक बोल के रखिए। हमारा गवर्नमेंट का जो रेट है वो 850 रुपए रेट है। अच्छा, बाकी कम समय टूरिस्ट लेता है तो उसके मिनिमम थोड़ा कम कर देते हैं, 500-600 रुपए कर देते हैं उसका। রূপমতি প্যাভিলিয়ন দেখে আপনারা যখন বাস স্টপ এবং জাহাজমহলের দিকে ফিরে আসবেন তখন এই সাগরতলাও দেখবেন। সন্ধ্যার মধ্যে আমাকে ইন্দোরে পৌঁছতে হবে, সেই জন্য মান্ডু ভ্রমণে আমি খুব একটা বেশি সময় পাইনি। আমার পরামর্শ আপনারা মান্ডুতে একটু বেশি সময় নিয়ে ভ্রমণটা সম্পূর্ণ করবেন, তবেই 12খানা স্পট ভালোভাবে দেখতে পারবেন। বাস স্ট্যান্ডের গায়েই অবস্থিত এই হোসাংসা টম্ব, এর একটা ইতিহাস আছে। এটা ভারতের সবথেকে প্রাচীনতম মার্বেলের তৈরি টম্ব। এই টম্ব দেখেই সম্রাট শাহজাহান তাজমহল বানানোর জন্য পরিকল্পনা করেছিলেন। বিভিন্ন পয়েন্টগুলোর নাম আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিখে দেব। এখন আমরা চলে এলাম প্রধান দ্রষ্টব্য, প্রধান দর্শনীয় স্থান বিখ্যাত জাহাজমহলের ভিতরে। এই হলো বিখ্যাত জাহাজমহল। সুলতান গিয়াস উদ্দিন খলজি এই জাহাজমহল নির্মাণ করেছিলেন। এর আর্কিটেকচার দুর্দান্ত, কিন্তু গুগল করে যখন জানলাম যে এই জায়গাটি হারেম হিসেবে ব্যবহৃত হতো তখন শুনে বেশ দুঃখ পেলাম। यहाँ पे आने से पहले लोग आपके साथ कांटेक्ट कर सके, इसलिए आप आपका जो पर्सनल मोबाइल नंबर है, ऑफिशियल कांटेक्ट नंबर जो है, आप थोड़ा बताइए। 9340638484। ओके। एक नंबर एक और रहेगा 9424599845। वो दो नंबर और एक बार रिपीट कीजिए। 9340638484, 9424599845। ओके। कमल जी, आपके साथ बात होकर अच्छा लगा। चाहता हूँ कि इंडिया का लोग, वेस्ट बंगाल का लोग आपका सर्विस वो आके जरूर लें। ठीक, धन्यवाद। একদম থ্যাংক ইউ। চলিয়ে মান্ডু থেকে আপনারা সরাসরি ইন্দোর আসার জন্য বাস পেয়ে যাবেন। বাসে সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। আমি বিকেল সন্ধ্যার মধ্যেই ইন্দোরে পৌঁছে গিয়েছিলাম। ইন্দোরে পৌঁছানোর পরে আমি দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে পৌঁছে যাই। তারপরে আমি সন্ধ্যাবেলায় ফ্লাইট নিয়ে পৌঁছে গিয়েছিলাম প্রিয় রাজধানী কলকাতাতে। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে ভুলবেন না। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। আমার মধ্যপ্রদেশ ভ্রমণ শেষ হওয়ার পথে ইন্দোর রেল স্টেশনে রেলের রিটার্ন রুমের ভিডিও আমি একটি বানিয়ে দেব। দুগ্গা দুগ্গা।